কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে হুমকির ঘটনায় এক যুবককে গ্রেফতার। ডি কোম্পানির ভুয়ো পরিচয় ব্যবহার করে কৃষ্ণেন্দুকে ফোন এবং অভিযুক্ত সায়দাত শেখকে গ্রেফতার করা হয়েছে। ইংরেজবাজার নিউ যদুপুর কমলা বাড়ির বাসিন্দা তিনি। কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে ফোন করার জন্য কলকাতায় গিয়েছিলেন ওই যুবক এবং সেখান থেকেই ফোন করে আবার সে মালদায় ফিরে আসে। কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে হুমকির ঘটনায় এক যুবককে গ্রেফতার করা হয়েছে বলে জানা যাচ্ছে এবং গতকালই আমরা দেখেছি এই খবর। কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে এসএমএস এর মাধ্যমে হিন্দিতে হুমকির আবার অভিযোগ উঠেছিল। এবার ডি কোম্পানির ভুয়ো পরিচয় ব্যবহার করে ওই ব্যক্তি কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে ফোন করে বলে জানা যাচ্ছে এবং অভিযুক্ত সাহাদাত শেখকে গ্রেফতার করা হয়েছে এই ঘটনায়। ইংরেজবাজারে নিউ যদুপুর কমলা বাড়ির বাসিন্দা সে। কৃষ্ণেন্দুকে ফোন করার জন্য কলকাতায় গিয়েছিল ওই যুবক। সেখান থেকে ফোন করে আবার মালদায় ফিরে আসে ওই ব্যক্তি। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সুমিত ঘোষ। সুমিত, পুলিশের তরফ থেকে কি জানতে পারছো? এই যুবককে যে গ্রেফতার করা হয়েছে, কি কারণে তিনি এই ঘটনা ঘটালেন, কি বলছে পুলিশ? দেখো, ফোন করে গতকালকেই রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা রাজ্য তৃণমূল কংগ্রেসের এই সহসভাপতি কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে ফোন করে খুনের হুমকি দেওয়া হয়েছিল এবং সেই ঘটনার 24 ঘন্টা কাটতে না কাটতেই কিছুটা হলেও সাফল্য মিলেছে জেলা পুলিশের। জেলা পুলিশ সূত্রে যেটা দাবি বা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব যেটা জানাচ্ছেন যে এই ঘটনায় ইতিমধ্যেই সাহাদাত শেখ নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে এবং তার পাশাপাশি এই ঘটনায় আরও 4 জনকে আটক করা হয়েছে এবং এই 4 জনের মধ্যে আরও একজন হচ্ছে বিহারের বাসিন্দা এবং এই 4 জনকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবং তোমাকে যেটা জানালাম যে সাহাদাত শেখ এর বাড়ি হচ্ছে ইংলিশ বাজার থানার যদুপুরের যে কমলা বাড়ি, সেখানেই তার বাড়ি এবং কলকাতা থেকে সে একটি সিম নিয়েছিল এবং সেখানে গিয়েই সে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে ফোন করে এবং হিন্দি ভাষায় খুনের হুমকি দেয় বলে জানা যাচ্ছে এবং সেই হুমকি দেওয়ার পরই সে আবার মালদায় ফিরে আসে এবং পুলিশ এই মুহূর্তে তাকে গ্রেপ্তার করেছে। এবং পুলিশ আরও যেটা দাবি করছে যে জমি জায়গার সংক্রান্ত এই যুবক ব্যবসার সাথে যুক্ত রয়েছে এবং জমি জায়গা সংক্রান্ত ব্যবসার সাথে যুক্ত থাকার কারণে সে ক্ষতির সম্মুখীন হয় এবং সেই অর্থ দ্রুত উপার্জনের আশায় সে এই কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে ফোন করেছিল এবং সেই টাকার কথা বলে কিন্তু একটা খুনের হুমকি দিয়েছিল এই যুবক বলে পুলিশ দাবি করেছে। তবে যদিও এই যুবক সাহাদাত শেখ এবং আরও 4 জনকে দফায় দফায় এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তারপরেই কিন্তু আরও বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। বেশ, সুমিত সঙ্গে থাকো।